মনে করুন আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে হবে। পয়েন্ট এ হচ্ছে আপনার বর্তমান অবস্থা, যেখানে আপনি একজন গরিব ব্যক্তি, আর পয়েন্ট বি হচ্ছে আপনার ভবিষ্যৎ অবস্থান, যেখানে আপনি একজন ধনী ব্যক্তি। তো আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কি দিয়ে যেতে ভালোবাসবেন? পায়ে হেঁটে, নাকি সাইকেল দিয়ে, নাকি গাড়ি দিয়ে? যদি আপনি বোকা না হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই গাড়ি দিয়ে যেতে চাইবেন। তবে বাস্তবে কেন আপনি পায়ে হেঁটে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যাচ্ছেন? আমাদের মধ্যে অধিকাংশ মানুষ জীবনে এই কাজ করে থাকে। তারা হয় পায়ে হেঁটে, না হয় সাইকেল দিয়ে যেতে বেশি ভালোবাসে, যার ফলে তাদের ধনী হতে অনেক বছর সময় লেগে যায়। মেনে নিলাম আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু তখন আপনার বয়স হয়ে গেছে 50 বছর। তো ওই সময় কি আপনি আপনার জীবনের টাকা উপভোগ করতে পারবেন? তখন তো আপনার একটা পা থাকবে কবরে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই কাজটি করে থাকে। আমাদের মধ্যে অনেকেই ধনী হতে পারে ঠিকই, কিন্তু 60 থেকে 70 বছরের পর তখন তার জীবনে উপভোগ করার মতো কিছুই থাকে না। তাই আজ আমি আপনাদের এমজেডি মার্কোর লেখা দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন বই থেকে এমন একটি পদ্ধতি সম্পর্কে বলবো, যে পদ্ধতির মাধ্যমে আপনি 20 থেকে 30 বছর বয়সে ধনী হতে পারবেন। তাহলে চলুন ভিডিওর আসল টপিকটা শুরু করি। এই বইয়ের লেখক এমজেডি মার্কো যখন 26 বছর বয়স, তখন তিনি একটা পার্কের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন। সে সময় তিনি দেখতে পান পার্কের সামনে একটা ল্যাম্বরগিনি কার চলতে চলতে এসে থামলো। লেখক চিন্তা করলো, গাড়ির মালিক নিশ্চয়ই কোনো 40 থেকে 50 বছর বয়সের বৃদ্ধ লোক হবে, কিন্তু গাড়ি থেকে 24 বছর বয়সের একজন যুবক বেরিয়ে এলো। এটা দেখে ডি মার্কো অবাক হয়ে যায়, এবং অবাক হয়ে তিনি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে, গাড়িটি কি আপনার নিজের? ছেলেটি বলল, হ্যাঁ, গাড়িটি আমার ইনকামের টাকা দিয়ে গাড়িটি কিনেছি। তখন এমজেডি মার্কো তাকে আবার প্রশ্ন করলো যে আপনি কি কাজ করেন? ছেলেটি বলল, আমি একজন ইনভেন্টর। আর এটা বলে ছেলেটি চলে গেল। তখন এমজেডি মার্কো চিন্তা করলো যে তাহলে কি ইয়াং বয়সেও ধনী হওয়া সম্ভব? তারপর সে এই বিষয়টা নিয়ে রিসার্চ শুরু করে। সে জানার চেষ্টা করে যে আসলেও কম বয়সে ধনী হওয়া সম্ভব কিনা। তারপর তিনি এই রিসার্চ থেকে 3টা রাস্তা খুঁজে পান, যে 3টা রাস্তার মাধ্যমে আমরা সাধারণ মানুষ চলে থাকি। প্রথম রাস্তাটি হচ্ছে সাইড ওয়ার্ক, দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন, তৃতীয় রাস্তাটি হচ্ছে ফাস্ট লেন। সাইড ওয়ার্কার রাস্তাটি যারা চলতে পছন্দ করে, তাদের মন মানসিকতা হয় কিছুটা এমন যে যা করার আজকেই করে নেই, হাতে টাকা যা আছে সব খরচ করে ফেলি, বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া মজ মাস্তি করে সব টাকা শেষ করে ফেলি। আর 2 থেকে 3 দিন পর শূন্য পকেটে এর কাছে ওর কাছ থেকে ধার নিয়ে চলা শুরু করে, আর মাস শেষে ফকিরের মতো বেঁচে থাকে। আসলে এই ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, এজন্য তারা জীবনে ধনীও হতে পারে না। শেষ বয়স পর্যন্ত গরিব আর মধ্যবিত্ত হয়ে থাকতে হয়। আর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ স্লো লেনাররা নিজের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় টাইম বিক্রি করে অন্য কোম্পানিতে চাকরি করে। আর চাকরি করতে করতে সারা জীবন শেষ হয়ে গেলেও তারা জীবনে আর ধনী হতে পারে না, কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভব না। চাকরির বেতনের সব টাকা বাড়ি ভাড়া, সন্তানের খরচ আর মাসিক বাজারের মধ্যেই চলে যায়। তবে এরা সাইড ওয়ার্কাররা থেকে একটু ভালো। স্লো লেনাররা কিছু টাকা সেভ করে বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য, কিন্তু শেষমেশ এই টাকা হয় ছেলে মেয়ে নিয়ে যায়, না হলে নিজের চিকিৎসায় খরচ করতে হয়, যার ফলে তাদের পক্ষে জীবনে ধনী হওয়া সম্ভব হয়ে ওঠে না। শেষমেশ মধ্যবিত্ত হয়ে কষ্ট করে মরতে হয়। এবার হচ্ছে ফাস্ট লেন। যারা ফাস্ট লেনে জীবন পরিচালনা করে তারা জানে যে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি। সময় একবার হাত থেকে চলে গেলে এটা আর কখনোই ফিরে আসে না। ফাস্ট লেনের লোকেরা টাকা বাঁচানোর চেয়ে টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেই বিষয়ে চিন্তা করে। ফার্স্ট লেনের লোকেরা প্যাসিভ ইনকামের প্রতি বেশি ফোকাস করে থাকে। অন্যদিকে সাইড ওয়ার্কার আর স্লো লেনের লোকেরা বেশিরভাগ অ্যাক্টিভ ইনকাম করে থাকে। প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম কি যদি না জেনে থাকেন, তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। বিষয়টি আপনি সম্পূর্ণরূপে বুঝে যাবেন। ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক বা না করুক, তাদের টাকা আয় হতেই থাকে। তাই আমাদের ফার্স্ট লেনের লোকেদের মতো ভাবতে হবে। তো ফার্স্ট লেনের লোকেদের মতো ভাবতে হলে আমাদের আগে 3টা বিষয় ফোকাস করতে হবে। প্রথমটা হচ্ছে টাইম, মানে সময়। এমন কাজ খুঁজে বের করতে হবে যে কাজে সময় কম দেওয়া লাগে কিন্তু বেশি টাকা আয় করা যায়, যেমন ফ্রিল্যান্সিং, বিজনেস, আইটি ফার্ম, আইটি ইনস্টিটিউটে জব করা ইত্যাদি। দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে হবে, মানে এমন কাজ খুঁজে বের করতে হবে যেগুলোতে অসুস্থ থাকলে বা কাজ না করলেও যেন টাকা আসে, যেমন ব্লগিং, ইউটিউবিং, অনলাইন শপ এন্ড বিজনেস। এই ধরনের প্যাসিভ ইনকামগুলো আপনি যদি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি কাজ না করেও টাকা ইনকাম করতে পারবেন। তৃতীয় বিষয়টি হচ্ছে মেক মানি টু মানি, মানে হচ্ছে টাকা থেকে টাকা আয় করতে হবে। এর মানে হচ্ছে আপনি কোনো কাজ শুরু করেছেন, 1 মাস বা 2 মাস কাজ করার পর যা ইনকাম হয়েছে তার সব খরচ হয়ে যাচ্ছে, তাহলে হবে না। সব টাকা খরচ করা যাবে না। আপনার মুনাফার অংশটা অন্য কোথাও ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করে সেখান থেকে টাকা মেক করতে হবে, মানে টাকা থেকে টাকা মেক করার উপায়টা আপনাকে খুঁজে বের করতে হবে। মোট কথা হচ্ছে টাকা খরচ না করে সেই টাকা দিয়ে আরো টাকা আসার ব্যবস্থা করতে হবে। তাহলেই আপনার প্যাসিভ ইনকামের পাশাপাশি টাকা থেকে টাকা আয় করতে পারবেন। যাই হোক, আপনি যদি ফার্স্ট লেনের এই 3টি বিষয় মেনে চলতে পারেন, তাহলে আপনি 20 থেকে 30 বছর বয়সের মধ্যে ধনী হতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।